এনটিভির ২০ বছর পদার্পণের এই ক্ষণে এবার উৎসব থেকে বিরত থেকেছে সিলেট। তবে দিনটি উপলক্ষে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলুল লস্করের রিপোর্টে জানাচ্ছেন রহিন আহমেদ। সাফল্যের সঙ্গে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। ২০০৩ সালের ৩ জুলাই সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে গণমাধ্যম দুনিয়ায় পদার্পণ এনটিভির। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগামীর কথা স্মরণ রেখে স্বদেশের চেতনা বুকে বৈশ্বিক ভাবনায় প্রতিনিয়ত ঋদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। এই দীর্ঘ পথ চলায় এনটিভি কুড়িয়েছে অগণিত দর্শকের ভালোবাসা। দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ, দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই ছিল এনটিভির অন্যতম প্রয়াস। নগরবাসীর পক্ষ থেকে এনটিভির এই ২০ বছর পূর্তিতে আমরা শুভেচ্ছা। আর এনটিভি পরিবার যে আজকে ২২ নং ওয়ার্ডের শ্রমজীবী মানুষকে এই বন্যার্ত পাশে এই যে ত্রাণ দেওয়ার জন্য বেছে নিয়েছে, এর জন্য ধন্যবাদ জানাই। মানুষের সাথে এনটিভি, জনগণের সাথে এনটিভি মানুষের আশা ভরসা। ধন্যবাদ জানাচ্ছি আজকে এনটিভি পরিবারের সকল সদস্যকে, যারা ক্লান্ত পরিশ্রম করে আজকে এনটিভিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। বন্যার্ত মানুষের পাশে দেওয়া হলো আজকে তার ২০তম জন্ম উৎসবে। এর জন্য এনটিভি পরিবারকে আবারও ধন্যবাদ। সম্প্রতি ২ দফা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এনটিভির ২০ বছর পদার্পণের এই ক্ষণে এবার উৎসব থেকে বিরত থেকেছে সিলেট। তবে দিনটি উপলক্ষে বানবাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। জন্মদিন উপলক্ষে সিলেট নগরীর উপশহরে ক্ষতিগ্রস্ত অসহায় শতাধিক মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ মোহাম্মদ সুহেল রেজা, সিলেট সেনাবাহিনীর মিডিয়া উইং মেজর AW হাসিবুল হাসান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি মইনুদ্দিন মঞ্জু, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিসিক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ মজিরুদ্দিন। এনটিভি যে তাদের পূর্বে যেভাবে তারা বর্ষপূর্তিকে পালন করত, এবার সেই ধারা থেকে বের হয়ে এসে এই বন্যার্তদের পাশে তারা দাঁড়িয়েছে। দেশের এই দুর্যোগকালীন পরিস্থিতিতে এনটিভি যে মহৎ উদ্যোগ নিয়েছে এই দুস্থ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের, এটা সত্যিই প্রশংসনীয়। আমি এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি সফলতা কামনা করি। জনগণের পাশে এনটিভি এভাবেই সামনের দিনগুলোতে থাকবে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর স্বাভাবিকতা যে অনুষ্ঠানের আয়োজন, সেটি বাদ দিয়ে তারা এই ব্যতিক্রমী আয়োজনে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটি প্রশংসার যোগ্য। গণমাধ্যম কর্মীরা মানুষের কল্যাণে কাজ করেন, গণমাধ্যম রাষ্ট্রের কল্যাণে কাজ করে, সমাজের কল্যাণে কাজ করে। সেই বিষয়টি এবার সামনে নিয়ে এলো এনটিভি। সত্য এবং ন্যায়নিষ্ঠভাবে এনটিভি কাজ করে যাচ্ছে, সেই গতিধারা তাদের অব্যাহত থাকুক। এ সময় এনটিভি সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট মারুফা আহমেদ উপস্থিত অতিথিদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে এনটিভির পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টাফ ক্যামেরা পার্সন আনিস রহমান, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলুল লস্কর ও ক্যামেরা পার্সন রুইন আহমেদ। ত্রাণ বিতরণে অংশ নিয়ে অতিথিরা বলেন, এনটিভি শুরু থেকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ বিদেশের মানুষের দুঃখ দুর্দশা, অন্যায় ও বিচার, সাফল্য উৎসব তুলে ধরেছে। এছাড়া নাটক, রিয়েলিটি শো, টক শো সহ নানা অনুষ্ঠান মানুষের কাছে খুবই জনপ্রিয়। এনটিভি রুচিশীল মানুষের প্রথম পছন্দের জায়গা। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ, সিলেট।